আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? তো বরাবরের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি সবজি দিয়ে গোলা রুটি বানাবো তাহসানের জন্য টিফিনে। তো সবজি দিয়ে গোলা রুটি বানাতে আমি প্রথমে এখানে লাউ, পেঁপে এবং আলু গ্রেটার দিয়ে গ্রেট করে তারপরে ভালো করে ধুয়ে হালকা একটু পানিতে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম সামান্য একটু লবণ দিয়ে। তারপরে এখানে নিয়ে নিচ্ছি হলো পেঁয়াজ কুচি, শুকনো মরিচ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি। তারপরে ময়দাতে একটা ডিম এবং সামান্য একটু লবণ দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে সবজিগুলো দিয়ে আমি ব্যাটারটা গুলিয়ে নিলাম। গুলিয়ে নিয়ে এখানে আমি রুটিগুলো এভাবে সেঁকে নিব, হালকা একটু তেল ব্রাশ করে কড়াইতে। তো আমি এখানে গোলা রুটিগুলো সেঁকে নিচ্ছি। তো এখানে গোলা রুটি এপাশ ওপাশ উল্টে দেওয়ার পরে আমি সামান্য একটু তেল দিয়ে গোলা রুটিগুলো ভেজে নিচ্ছি। তো আমার গোলা রুটিগুলো বানানো শেষ। আমার গোলা রুটিগুলো দেখতে এরকম হয়েছে। তো তাহসানকে এখন টিফিনে দিয়ে দিব। তো সকালে গরম গরম ভাতের সাথে এপাশে আমি পেঁপে ভর্তাও করে নিয়ে নিলাম। তো প্রথমে আমি শুকনো মরিচ টেলে নিয়েছিলাম। এখানে পেঁয়াজ কুচি, শুকনো মরিচ এবং লবণ দিয়ে ভালো করে ম্যাশ করে তারপরে এখন আমি পেঁপেগুলো দিয়ে ভর্তা করে নিব, ম্যাশ করে নিব। তো আমার ভর্তা করা রেডি। আমার ভর্তা রেডি হয়ে গেছে। তো সকালবেলা খাওয়া দাওয়া শেষে এক কাপ চা নিয়ে বারান্দায় চলে আসলাম। চা খাওয়া শেষে আমি দুপুরে রান্নাতে চলে যাব। তো আজকে রান্না করব হলো পাঁচমিশালি মাছ ভুনা এবং বাইম ট্যাংরা দিয়ে লাউ লাউ রান্না করব। তো এখানে আমি প্রথমে বাইম এবং ট্যাংরা মাছটা ভুনা করে নিচ্ছি। তো এখানে আমি বাইম এবং ট্যাংরা মাছটা ভুনা করতে কষাতে দিয়ে ওই পাশে চলে যাব আমি পাঁচমিশালি মাছটা ভুনা করব। তো এই পাশে আমি পাঁচমিশালি মাছটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিব। তো এখানে হালকা একটু পানি দিয়ে এখন আমি কষাতে দিয়ে দিব। এপাশে আমার বাইম মাছটা ভুনা হয়ে গেছে। এখন আমি ভালো করে নেড়ে একটু লাউ ঢেলে দিব। তো লাউ দিয়ে ভালো করে মাছটার সাথে উল্টে পাল্টে নেড়ে নেব। নিয়ে এখানে আমি সামান্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এখানে কিন্তু আমার পাঁচমিশালি মাছটা কষানো হয়ে গেছে। আমি আরেকটু পানি দিয়ে আরেকটু রান্না করে নেব। তো এই পাশে আমার লাউটা কষানো শেষ। এখন আমি পানি দিয়ে ঢেলে তারপরে আবার নেড়ে চেড়ে আবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো এখানে আমার পাঁচমিশালি মাছটা রান্না শেষ। এখন আমি চুলা বন্ধ করে দিব। তো এই তো আমার পাঁচমিশালি মাছ রান্না শেষ। এখন আমি এই পাশে লাউয়ের কাছে চলে যাব। তো লাউ রান্না শেষ। এখন আমি চুলাটা অফ করে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। তো আজকে বিকালে রান্না শেষে আমার একটা পার্সেল আসছিল। তো আপনাদের সাথে শেয়ার করলাম পার্সেলটা, কী কী পার্সেল আমার আসছে। তো এখানে আমি 3টা মাজনি নিয়েছি অনলাইন থেকে, একটা ঝুল ঝাড়ু এবং একটা আইস রোলার এবং একটা সিঙ্কের সাথে একটা র্যাক নিয়েছি ছোট্ট। তো এই তো আবার বিকালে আরেকটা পার্সেল চলে আসছিল। তো এই তো দেখাচ্ছি আমি আপনাদেরকে ঝুল ঝাড়ুটা খুলে। এই তো এরকম। তো যে কোনো দিকে এটা কিন্তু মুভ করা যাবে এবং এটা ছোট বড় করা যাবে। তো এখানে বিকেলে আমার দারাজ থেকে আরেকটা পার্সেল চলে আসছিলো। আমি কিছু গাছের জন্য টব অর্ডার দিয়েছিলাম। তো এই তো আমার কিছু হ্যাঙ্গিং টব এবং কিছু নর্মাল টব আমি অর্ডার দিয়েছিলাম। তো আরেকটা অর্ডার দিয়েছিলাম হলো একটা ফ্রিজের কাভার, আর দিয়েছিলাম হলো নিম কোয়েল। তো এই তো আমার পার্সেলগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, খুলে দেখালাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কার কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন। আসসালাম।